বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আজ সূরা আরাফের একটা 40 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছেন। আমরা তো সবাই ধরে নিয়েছি মরলেই আমরা জান্নাতে চলে যাব, এমন কিছু, অথবা রসুল সুপারিশ করে নিয়ে যাবে আমাদেরকে। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। আমরা সালাত আদায় করি, রোজা রাখি, নফল ইবাদতের শেষ নাই, সব করি, কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নানজিল মুজরিমিন। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, এই কোরআনের আয়াতের কথাই বলেছে, আর এই ব্যাপারে ঔদ্ধত্য প্রকাশ করে, তাদের জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করা হবে না, আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্রের ভিতর দিয়ে উট প্রবেশ করে। এভাবে আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। তাহলে চিন্তা করুন বিষয়টা। সুয়ের ছিদ্র দিয়ে কি উঠ যায়? যাওয়া সম্ভব? সেরকম যারা কোরআন পাঠ না করে, কোরআন না জেনে দুনিয়া জুড়ি সব ইবাদত করলেন, কিন্তু কোরআন জানলেন না, কোরআন পড়লেন না, বুঝলেন না, না বুঝে কোরআন পাঠ করে আন্ধাধুম মারি দিয়ে আসলেন, আর মনে করলেন যে আমি জান্নাতে চলে যাব। এমনটা হওয়ার নয়। কিন্তু বিষয়টা চিন্তা করা উচিত। সূরা আরাফ আয়াত নাম্বার 40, একটু মিলাই নেবেন।